আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আর এই ভিডিও ক্লিপসগুলো বেশ আগের, কয়েক সপ্তাহ হয়ে গেছে। আসলে এগুলো জানুয়ারির প্রথম দিকের, স্কুল খোলার পরই একদিন আমরা সিটি সেন্টারে গিয়েছিলাম। তো সেদিনও কিন্তু বেশ স্নো ছিল বাইরে, আর অনেক অনেক ঠান্ডা ছিল। তো এই তো সিটি সেন্টারে আসার পরে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করেছি। তারপর প্রাইমার্কেও চলে এসেছি। তো এই তো এগুলো দেখছিলাম আর কি, ঘরের জিনিসপত্র। এগুলো আসলে দেখতেও ভালো লাগে, নেই না নেই মনে হয়, যে আসলে একটু চক্কর দিয়ে যাই। তো এসে দেখলাম যে অনেক টেবিল ল্যাম্প টাইপ ওরকম জিনিসপত্র, বা অনেক কিছুই ঘরের সৌন্দর্যের জন্য বা ডেকোরেশনের জন্য। আবার কাপ টাপ বা দরকারি জিনিসপত্র ও কিচেনের অনেক কিছু সেলে আছে। তো নেয়ার মতো আমার বা দরকার নেই আসলে, এমনিতে ঘুরে দেখে গেছি। আর এমনিতে দুই একটা জিনিস টুকটাক নিয়েছি, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এই পিঙ্ক জিনিসপত্রগুলো, গ্লাস বা আরও ডাইনিংয়ের জিনিসপত্র, ওগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিল। লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক দেখে ভীষণ ভালো লাগছিল। টুকটাক অনেক জিনিসপত্রই সেলে আছে। তো দরকার নেই আসলে কোনো কিছুর, এমনিতে তো ঘুরে দেখে গেছি। আর সেলের জিনিস যেহেতু দেখা যায় যে কিছু আছে কিছু নেই, বা ওরকম যে বেশি আনা যাবে ওরকম না, আবার কোনো কোনো জিনিস বেশিও আছে। তো দেখছিলাম এমনিতে ভ্যারাইটিস বা কালারফুল জিনিস, সুন্দরই লাগছিল দেখতে। সেল বা হাফ প্রাইসে অনেক জিনিসই আছে। তো কিছু জিনিস দেখে নেওয়ারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু তারপর সেই ইচ্ছেও বাদ দিয়েছি, কেননা ঘরের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, অনেক কিছু এলোমেলো। তো কোথায় কি রাখবো, বা এনে রাখার মতো জায়গা নেই, বা কোথায় কি দিয়ে সাজাবো ওরকম এখনও কোনো কিছু হয়নি। আর আসলে যেহেতু প্রাইমার্ক একদম সিটি সেন্টারের ভিতরের দিকে, তো ওই দিক থেকে কাচের বা সিরামিক টাইপ আর কি, বা ওরকম হেভি জিনিস নিয়ে আসা আসলে একটা কষ্টের কাজ। তো যাই হোক, এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি। একটা উদ্দেশ্যে এসেছিলাম, তো সেটা আর হয়নি। তো আসার সময় একটু আলদিতেও গিয়েছিলাম, টুকটাক কিছু শপিং দরকার ছিল, সেগুলো নিয়ে করে চলে এসেছি। আলদির শপিংগুলো এখন গুছিয়ে নিব, যেগুলো নর্মালি আনি আর কি, সেগুলোই। দুধ, ব্রেড, ডিম, বা কিছু ফল ফ্রুট বাচ্চাদের জন্য, সুইট, এগ টেক, বিস্কুট, ফ্রুটস, এগুলো আর কি। এদিকে আরও কিছু ভেজিটেবল দেখতে পাচ্ছেন। তো এদিকে কারোর আলু এগুলো দিয়ে একটু ভাজি রান্না করছি, আর চিকেন রান্না করব। এদিকে আমি ব্রেস্ট চিকেন ছোটো ছোটো টুকরো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপর একটু মশলা মেখে রেখে দিয়েছিলাম, সেগুলো ফ্রাই করে নিয়েছি। ইদানিং আসলে এরকমই ব্রেস্ট চিকেন দিয়েও রোস্টের মতো বা এমনিতে ফ্রাই করে রান্না করি, ভালোই লাগে। বাইরে গিয়েছিলাম, কিছু খাবার নিয়ে এসেছি, সেগুলো খেয়ে তারপর আরও টুকটাক কিছু শপিং ছিল, সেগুলো গুছিয়ে নিব। হোমবার্গেনে গিয়েছিলাম, আমাদের আসলে লোকাল টাউন সেন্টারে গিয়েছিলাম, সেখানে হোমবার্গেন আছে, সেটাতে গিয়েছিলাম। তো এই রুম স্প্রে বা এয়ার ফ্রেশনারটাও নিয়ে এসেছি।
আরও টুকটাক আর কি যেগুলো মনে হয় জানা দরকার সেগুলো নিয়ে এসেছি। ঠান্ডার দিন চা না খেলে মনে হয় যে কেমন একটা লাগে। আসলে দুধের চা মনে হয় যে একটু কম খাবো, কিন্তু পারা যায় না, এমন একটা অভ্যাস হয়ে গেছে। বিশেষ করে 2 বার তো 2 কাপ খাওয়াই লাগে। এর উপরে মাঝে মধ্যে 3 বার হয়তো খাওয়া হয়, তবে 2 বার তো খেতেই হয়। আসলে আরও অনেকে দেখেছি যে আরও অনেকে বেশি খান বা কয়েকবার খান, তবে আমার 2 বার খাওয়াই লাগে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, মেঘলা আকাশ। তো পুরো জানুয়ারি মাসই আসলে মনে হচ্ছে যে এরকম মেঘলা আকাশ, বৃষ্টি বা স্নোর মধ্যে কেটে গেছে। স্নো 2-3 বার মনে হয় দিয়েছে, কিন্তু এমনিতে তো বৃষ্টি আর ঠান্ডা অন্ধকার এরকমই চলে গেছে। তো জানুয়ারি মাস চলেই গেল। তো আসলে এই কয়েকদিন থেকে তেমন বেশি কিছু আর রেকর্ড করা হয়নি। কাজকর্ম বা রান্নাবান্না সব কিছুই তো চলছে। তো এমনিতে আগের কিছু ভিডিও ক্লিপ ছিল, সেগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বাইরে গিয়েছিলাম, আসার সময় একটু চিকেন অ্যান্ড চিপস শপে গিয়েছিলাম। তো ওরা আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। আসলে চিকেন ফ্রাই করে দিবে বলে বেশ অনেকক্ষণ, মনে হয় 25 বা 30 মিনিটের মতো বসিয়ে রেখেছে। আর আমরা না, আরও অনেকেই আসলে গাড়িতে বসা ছিলেন। তো অনেকক্ষণ একদম 25-30 মিনিটের পরে আর কি এনে দিয়েছে। তো সেগুলো নিয়ে করে চলে এসেছি। আর কিছু টুকটাক স্পাইস টাইস এগুলো দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছি। সবসময় আসলে এক্সট্রা স্পাইস করে এনে রাখার চেষ্টা করি। এরপরও দেখা যায় যে মাঝে মধ্যে খেয়াল থাকে না, তখন কোনো একটা শেষ হয়ে গেলে আবার একটু ইয়ের মধ্যে পড়ে যাই। টুকটাক কিছু শপিং নিয়েই ছিল আমার আজকের এই ব্লগ। তো আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।